সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞানের ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে পরীক্ষণের নাম স্ক্রু-গজের সাহায্যে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়। চলো তাহলে শুরু করা যাক। এখানে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবির এই যন্ত্রটির নাম হচ্ছে স্ক্রু-গজ। এই স্ক্রু-গজের সাহায্যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, অর্থাৎ 1 মিলিমিটারের চেয়ে অনেক ক্ষুদ্র জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করা যায়। তাহলে আজকে এই যন্ত্রের সাহায্যে আমরা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে লক্ষ্য করো, যন্ত্রের পরিচয়টি একটু করে দিচ্ছি। এই যে যন্ত্রের এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইটা হলো একটা স্থায়ী কিলক, আর এই যে এই দণ্ডটি স্ক্রু ঘোরানোর সাথে সাথে এটি সামনে যাবে অথবা পিছনে আসবে। যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে এটি এর দিকে অগ্রসর হবে, অর্থাৎ স্থায়ী কিলকের দিকে অগ্রসর হবে। আবার যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাই তাহলে এটি এর থেকে দূরে সরে যাবে, অর্থাৎ স্ক্রুর দিকে আসবে। এখানে এই যন্ত্রে এখানে এই যে একটি স্কেল দেখতে পাচ্ছ, এই স্কেলটাকে বলা হয় বৃত্তাকার স্কেল। আর এই যে একটি স্কেল দেখতে পাচ্ছ, এই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল বা মিটার স্কেল বা প্রধান স্কেল। আমরা যখন এই স্ক্রুটিকে ঘোরাবো তখন এই বৃত্তাকার স্কেল ঘুরবে এবং স্ক্রুটি ঘোরানোর সাথে সাথে এই বৃত্তাকার স্কেলটি সামনের দিকে অগ্রসর হবে। আর যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীতে স্ক্রুটি ঘুরাবো তখন এই স্কেলটি বরাবর পিছনের দিকে চলে আসবে। এখানে লক্ষণীয় বিষয় যে প্রথমে আমাদেরকে দেখতে হবে বৃত্তাকার স্কেলের মোট বাঁক সংখ্যা কত। কোনো স্কেলে 100টি বাঁক থাকে, কোনো স্কেলে 50টি বাঁক থাকে। এবং আরও দেখতে হবে এই বৃত্তাকার স্কেলটি একবার ঘুরাইলে সেটি রৈখিক স্কেল বরাবর কতটুকু অগ্রসর হয়। আমরা জানি বৃত্তাকার স্কেল একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার অগ্রসর হয়। এখন আমাদেরকে এই যন্ত্রের সাহায্যে আমরা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন কিভাবে করব এখন আমি সেটি দেখিয়ে দেব। তার আগে আমরা তথ্যটি লিখে নেই। চলো, আমরা তথ্যটি লিখতে যাচ্ছি। পরীক্ষণের নাম স্ক্রু-গজের সাহায্যে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়। তত্ত্ব: ক্ষেত্রফল হলো কোনো বস্তুর পৃষ্ঠের পরিমাণ। কোনো তারের প্রস্থ বরাবর দৈর্ঘ্যের সাথে লম্বভাবে ছেদ কাটলে যে তল পাওয়া যায় তার পরিমাণই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে লক্ষ্য করো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একটি তার তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা তার মনে করি। এখন এই যে দৈর্ঘ্য বরাবর, এই যে দৈর্ঘ্য, এটার অক্ষ বরাবর যদি আমরা এইভাবে কাটি তাহলে এই যে এখানে একটি বৃত্তের মতন হলো, এটা হলো বৃত্তাকার ক্ষেত্র। এই বৃত্তাকার ক্ষেত্রটাই হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই কথাটাই আমি লিখেছি যে তারের প্রস্থ বরাবর দৈর্ঘ্যের সাথে লম্বভাবে ছেদ কাটলে যে তল পাওয়া যায় সেই তলকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফলটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে চলো আমরা এখন বাকিটুকু লিখে নেই। কোনো বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমরা ধরি তাহলে সমান কি, আমরা একটু আগে দেখিয়েছি যে বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই r²। আমরা লিখে নিলাম, যেখানে r হচ্ছে তারের ব্যাসার্ধ, পাই হচ্ছে ধ্রুবক যার মান 3.1416 এবং তারের ব্যাস d হলে আমরা জানি ব্যাসার্ধ কি, ব্যাসের অর্ধেক। তাহলে r সমান d/2। এখন r এর পরিবর্তে আমরা যদি d/2 বসিয়ে দিই এই যে এখানে, তাহলে দাঁড়াবে কি, সমান দাঁড়াবে পাই ইন্টু
d/2 হোল স্কয়ার। আমরা এখন এটাকে যদি বর্গ করে নিই তাহলে 1/4 পাই ডি স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে লিখে রাখলাম। আমরা সরাসরি ব্যাসার্ধ বেস বের করে তাকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ নির্ণয় করেও আমরা এইখানে বসে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিন্তু আমরা কি করলাম, ব্যাসার্ধ বের না করে অর্থাৎ বেস বের করেই সেই বেস থেকে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাইর করব। তাহলে চলো আমরা সামনে অগ্রসর হই। স্ক্রুগজের সাহায্যে কোনো দৈর্ঘ্যের পার্ট নির্ণয়ের সূত্র। দৈর্ঘ্য রৈখিক স্কেল পার্ট যাকে আমরা এল দ্বারা প্রকাশ করব, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যাকে আমরা সি দ্বারা প্রকাশ করব, ইন্টু লঘিষ্ঠ গণন যাকে এল সি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ বেস ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। এই হচ্ছে পার্ট স্ক্রুগজের সাহায্যে কোনো দৈর্ঘ্যের পার্ট নির্ণয়ের সূত্র। এবার আমাদের কি কি প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগবে, এই যে লক্ষ্য করো যন্ত্রপাতি লাগবে স্ক্রুগজ এবং তার। এই যে এখানে লক্ষ্য করো, এই হচ্ছে স্ক্রুগজ আর এই হচ্ছে আমার তার। এই দুটি যন্ত্র আমাদের লাগবে যন্ত্রপাতি। এবার চলো আমরা পার্ট কিভাবে নিব এবং রৈখিক স্কেল পার্ট কোনটি, বৃত্তাকার স্কেল পার্ট কোনটি, লঘিষ্ঠ গণন কি, তা এখন বিস্তারিত আমি তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ এই লক্ষ্য করো, এই হলো স্ক্রুগজ। এখন আমি পূর্বে এক ছবি থেকে আলোচনা করেছিলাম যে বৃত্তাকার স্কেল এবং রৈখিক স্কেল। এখানে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে স্ক্রু, এইটা হচ্ছে স্ক্রু, এটা হলো স্থায়ী কিলক। এই কিলকটি স্ক্রু ঘোরানোর সাথে সাথে হয়তো সামনে আগাবে অথবা বামে আসবে। যদি ঘড়ি কাঁটার দিকে ঘোরায় তাহলে সেটা এই স্থায়ী কিলকের দিকে অগ্রসর হবে, আর যখন আমরা ঘড়ি কাঁটা বিপরীতে ঘোরাবো তখন সেটা স্থায়ী কিলক থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই মাঝখানে ফাঁক হবে। এখানে আমরা তার বসাবো। প্রথমে আমরা দেখে নিই যে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ এবং রৈখিক স্কেলের শূন্য দাগ একসাথে মিলে কিনা। যখন আমরা কিলক দুটি আমরা স্ক্রু ঘুরে একসাথে মিলাবো তখন যদি দেখা যায় যে এই যে বৃত্তাকার স্কেল এবং এই যে রৈখিক স্কেল এটা যদি শূন্য দাগের সাথে মিলে যায়, অর্থাৎ রৈখিক স্কেলের শূন্য দাগ বৃত্তাকার স্কেলের সাথে শূন্য দাগের সাথে মিলে যায়, তাহলে যন্ত্রে কোনো ত্রুটি নাই। এখন আমরা এই স্ক্রুটিকে ঘুরিয়ে মাঝখানে ফাঁক করে এখন আমরা এখানে তার প্রবেশ করাবো। লক্ষ্য করো, আমরা ফাঁক করলাম, এখন আমরা তার বসাই। এই যে লক্ষ্য করো, আমরা স্ক্রুটি ঘুরে এই মাঝখানে আমরা তার বসাইলাম। এখন আমাদের পার্ট নিতে হবে। এখন আমাকে দেখতে হবে এই যে বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর কত গড় অগ্রসর হয়েছে। এখন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, আমার এই স্কেলে 7 মিলিমিটার, অর্থাৎ এটা 7 মিলিমিটার অতিক্রম করেছে। তাহলে আমাদের এই যে বৃত্তাকার রৈখিক স্কেলের যে পার্ট, সেই পার্টটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট যাকে আমরা এল দ্বারা প্রকাশ করেছি। এখন আমাদেরকে দেখতে হবে এই বৃত্তাকার স্কেলের কোন দাগটি, অর্থাৎ কত নম্বর দাগ এই রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে আছে। এখন আমরা একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে 14 নম্বর, অর্থাৎ 14 নম্বরের দাগটি বৃত্তাকার স্কেলের 14 নম্বরের দাগটি রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এটা হবে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আমরা পেয়ে গেলাম 40। এখন রৈখিক লঘিষ্ঠ গণনটা কি? লঘিষ্ঠ গণন হচ্ছে, আমি এটি খুলে ফেলছি, লক্ষ্য করো লঘিষ্ঠ গণনটা কি। লঘিষ্ঠ গণন হচ্ছে বৃত্তাকার স্কেল এক পাক ঘুরাইলে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু অগ্রসর হয়, অর্থাৎ আমরা যদি এই স্ক্রুটি এক পাক ঘুরিয়ে আনি তাহলে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু অগ্রসর হবে সেটা হবে পিচ, যন্ত্রের পিচ। অর্থাৎ যন্ত্রের পিচটা কি, বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘুরাইলে, অর্থাৎ এক পাক ঘুরাইলে সেটি রৈখিক স্কেল বরাবর যতটুকু অগ্রসর হয় তাকে বলা হয় যন্ত্রের পিচ। আমরা জানি এক পাক ঘুরাইলে সেটি রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার আসে, তাহলে পিচ হবে 1 মিলিমিটার। আমরা
এখানে লক্ষ্য করেছি বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50। এখন পিচকে যদি আমরা বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে পাবো লঘিষ্ঠকরণ। আমরা পরবর্তীতে লঘিষ্ঠকরণ নির্ণয় করব। তাহলে আমরা রৈখিক স্কেল পার্ট দেখলাম, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কোনটা সেটা লিখলাম, তারপর লঘিষ্ঠকরণ আলোচনা করলাম। এবার চলো আমরা পার্টটি আবার দেখিয়ে দিই শিক্ষার্থীবৃন্দ। এখানে আমি যে প্রথম পার্টটি নিয়েছিলাম লক্ষ্য করো, আবারও দেখিয়ে দিচ্ছি। আমার রৈখিক স্কেল পার্ট ছিল 7 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ? রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলেছিল 40 নম্বর। এখন আমরা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পেয়ে গেলাম। আবার এইভাবে আমরা এই তারের বিভিন্ন স্থানে বসিয়ে একইভাবে আমরা অন্তত পক্ষে 4 থেকে 5টি পার্ট নিব এবং হিসাব করব। তাহলে চলো আমরা এখন হিসাবে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কাজের দ্বারা আলোচনা করব। আমি যা কাজ করেছি এখন সেটুকু এখানে লিখেছি ধারাবাহিকভাবে, লক্ষ্য করো। 1, প্রথমে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম গড়ের মান এবং বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দেখে নিই। আমরা দেখে নিয়েছি রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান হচ্ছে 1 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা আমরা পেয়েছি এই যন্ত্রে 50টি। হয়তো তোমরা যে যন্ত্র ব্যবহার করবে সেটি 100টিও থাকতে পারে, যা থাকবে সেই সংখ্যাটাই লিখতে হবে। বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘুরে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাই হলো যন্ত্রের পিচ। এই পিচ নির্ণয় করে পিচকে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে যন্ত্রের লঘিষ্ঠকরণ এলসি নির্ণয়। 3, পরীক্ষাধীন তারটিকে স্ক্রুগজের স্থায়ী কিলক ও স্ক্রুর মাঝখানে রেখে স্ক্রুটিকে একদিকে বারবার ঘুরে কিলক ও স্ক্রুটিকে আলতোভাবে তারের গায়ে স্পর্শ করায়, যা আগে আমি দেখিয়েছি কিভাবে তার কিলক দুটির মাঝখানে তারটি রেখে কিলক দুটিকে দুই পাশ থেকে চেপে আমরা কি করেছি, তারটিকে আলতোভাবে স্পর্শ করেছি। এই অবস্থায় রৈখিক স্কেল যে দাগটি বৃত্তাকার স্কেলের বাম দিকে দেখা যায় সেই দাগের পার্ট নেই, অর্থাৎ রৈখিক স্কেল পার্ট নিলাম, অর্থাৎ বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেলের যে দাগে বাম পার দিকে রয়েছে অর্থাৎ বৃত্তাকার স্কেলের বাম দিকে দেখা যায় সেই দাগের পার্ট নেই, এটি রৈখিক স্কেল পার্ট। এরপর বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের দাগের সাথে মিলে গেছে তা লক্ষ্য করি। এটি হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, যা আমি দেখিয়েছি। 5, এভাবে তারের অন্তত 5টি বিভিন্ন জায়গায় পার্ট নিয়ে ছকে স্থাপন করি। পরবর্তী পেজে ছক আসবে। প্রয়োজনীয় হিসাবের সাহায্যে তারের বেশ ডি নির্ণয় করি। অতঃপর 1 নং সমীকরণ থেকে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর মান নির্ণয় করি। 1 নং সমীকরণ প্রথম পেজে ছিল। এবার চলো আমরা ছক পূরণ করি এবং হিসাব করব। প্রথমে আমি হিসাব করে নিচ্ছি। হিসাব ক, লঘিষ্ঠকরণ নির্ণয়। রৈখিক স্কেলের 1 ভাগের মান S সমান 1 মিলিমিটার। আমরা দেখেছি যে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার, যাকে আমরা S দ্বারা প্রকাশ করলাম। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা আমরা পেয়েছি N সমান 50 এবং পিচ হচ্ছে 1 মিলিমিটার, অর্থাৎ বৃত্তাকার স্কেল 1 পাক ঘুরাইলে সম্পূর্ণ 1 পাক ঘুরাইলে এটি রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে। সুতরাং যন্ত্রের পিচ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে লঘিষ্ঠকরণ হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হলো 51কে আমরা ভাগ যদি দিই 50 দ্বারা তাহলে দাঁড়ায় 0.02 মিলিমিটার। এই হচ্ছে লঘিষ্ঠকরণ। তারের বেশ নির্ণয়ের ছক। আমরা পর্যবেক্ষণ সংখ্যা এইরকম একটি ছক তোমরা অঙ্কন করবে। পর্যবেক্ষণ আমি আগেই বলেছি অন্তত পক্ষে 4 থেকে 5টি পার্ট নিব। তাহলে আমি 5টি পার্ট নিয়েছি 1 2 3 4 5। এখানে রৈখিক স্কেল পার্ট L মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা C, লঘিষ্ঠকরণ LC মিলিমিটার, তারপর হচ্ছে বেশ L প্লাস C ইন্টু LC, তারপর গড় বেশ। এখন আমরা দেখো প্রথম পার্টটি আমরা নিয়েছিলাম রৈখিক স্কেল পার্ট কত ছিল 7। তারপর বৃত্তাকার স্কেলের কত নম্বরের দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলেছিল 40 নম্বর, আমরা লিখলাম 40 আর লঘিষ্ঠকরণ আমরা বের করেছি কত 0.02, পূর্বের পেজে আমি দেখিয়েছি। এখন আমাদেরকে কাজটি কি করতে হবে, এই যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এবং লঘিষ্ঠকরণ এই দুইটি গুণ করতে হবে। গুণ করে তার সাথে এই
রৈখিক স্কেল পার্ট যোগ করতে হবে। এখন আমরা এই দুইটি গুণ করে যদি 7 এর সাথে যোগ করি তাহলে দাঁড়ায় 7.8। এমনিভাবে দ্বিতীয়বার যখন পার্ট নিলাম, বৃত্তাকার স্কেল পার্ট কিন্তু কম বেশি হবে না, একই থাকবে। শুধু বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এক একবার এক একটি হতে পারে, খুব কাছাকাছি হবে। তাও যদি আমি ধরলাম দ্বিতীয়বার আমার বৃত্তাকার স্কেলে কত নম্বর দাগ মিলেছে, 39 নাম্বার দাগটি রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে যায়, তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হলো 39। পরের বার দেখলাম 41, এরপরে দেখলাম 40, এরপরেও দেখলাম আমরা 40। আবার প্রত্যেকবারই কিন্তু রৈখিক স্কেল পার্ট একই থাকবে। এখন আমরা একইভাবে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এই 5টির গড় নির্ণয় করব। গড় কীভাবে বের করে তোমরা জানো, যতগুলি সংখ্যা সবগুলি যোগ করে তত দ্বারা ভাগ। এখানে এইগুলি যোগ করলাম, যোগ করে 5টি সংখ্যা আছে, তাহলে 5 দ্বারা ভাগ করলে আমার গড় হয়ে গেল 7.8। তাহলে আমরা গড় বেশ পেলাম 7.8 মিলিমিটার। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এনে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা প্রথমে 1 নম্বর সমীকরণ লিখেছিলাম। 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণটা ছিল a=1/4 পাই ডি স্কয়ার। আমরা 1/4 পাই এর মান হচ্ছে 3.1416 এবং ডি আমরা পেয়েছি 7.8 তার স্কয়ার। এখন আমরা যদি এটা হিসাব করি তাহলে দাঁড়ায় 47.7837 বর্গ মিলিমিটার। এখন আমরা যদি বর্গ মিলিমিটার থেকে আমরা বর্গ মিটারে নিয়ে আসি তাহলে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে। আমরা 10⁻⁻6 দ্বারা গুণ করলাম এবং এককটা চেঞ্জ হয়ে কি হলো, বর্গ মিটার। তাহলে এই হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন আমাদের প্র্যাকটিক্যাল খাতায় কি ফলাফল লিখতে হবে, ফলাফল তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়াল টু এই সংখ্যাটা আমরা লিখে দেব। এটা একটি অংশ প্র্যাকটিক্যালের জন্য। তারপর আমরা কি কি সতর্কতা অবলম্বন করছি তা লিখতে হবে। সতর্কতা তোমরা কয়েকটি নিজে নিজে তৈরি করবে। কি কি সতর্কতা অবলম্বন করেছ চিন্তা ভাবনা করবে, লিখবে। আমি কয়েকটি লিখলাম। 1, পিচ ও লঘিষ্ঠকরণ খুবই সতর্কতার সাথে নির্ণয় করেছি। প্রতিটি পার্ট খুবই সতর্কতার সাথে নির্ণয় করেছি। হিসাবের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করেছি, অর্থাৎ হিসাব যাতে ভুল না হয় সেদিকে খুবই সতর্ক ছিলাম। পার্ট নেওয়ার সময় লম্বন ত্রুটি পরিহার করে খারাপভাবে আমি লক্ষ্য করেছি যে যাতে পার্ট নিতে কোনো ভুল না হয়। তারপর লঘিষ্ঠকরণ হিসাব করেছি, পিচ আমরা দেখেছি। এই সতর্কতাগুলো আমরা অবলম্বন করেছি। শিক্ষার্থীবৃন্দ, প্র্যাকটিক্যাল খাতায় যেভাবে লিখতে হবে ঠিক সেইভাবেই আমি সম্পূর্ণ অংশ করে দিয়েছি। আশা করি তোমরা এটুকু লিখে নেবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, খোদা হাফেজ।